নমস্কার। সবাইকে আবার একবার নমস্কার জানিয়ে আদাব জানিয়ে ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আলোচনা করছি। বিজ্ঞানের ক্লাস ঠিক নয়। আহ, ইংরেজিতে আমরা কিভাবে এই ঘূর্ণিঝড়কে বর্ণনা করতে পারি, কেন এত ঘন ঘন এরকম ভয়ঙ্কর ঘূর্ণিঝড় একের পর এক আসছে, আম, বিশ্বের উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশের জলবায়ুর বিপর্যয়কর পরিবর্তন, গাছ কেটে ফেলা, যেখানে সেখানে আম, বাড়ি ঘর তৈরি করা, সমস্ত জলাভূমি ধ্বংস করে দিয়ে, পরিবেশ ধ্বংস করে দিয়ে, রাস্তা ক্রমশই গাছ কেটে ফেলে রাস্তা বাড়ানো হচ্ছে। এই যে সমস্ত জিনিসগুলো আমাদের চোখের সামনে হচ্ছে, আমি আগেও বলেছি যে আমি আমার এই ইংরেজি ক্লাসে কোনো দলীয় রাজনীতি নিয়ে আমি কখনো আলোচনা করি না। তার জন্য আলাদা আমার অনেক আলোচনা রাখা আছে, তার কথা আমি এখানে কখনো বলি না। এটা আমার ক্লাসরুম, এখানে আমরা সবাই মিলে ইংরেজি শিখতে এসেছি। সহজে কি করে ইংরেজি বলা যায়, কি করে শুদ্ধ উচ্চারণ করা যায়, ভয় দূর করা যায়, নির্ভয় কথা বলা যায়, এইগুলো আমরা এখানে শিখতে এসেছি। ফলে আমি এখানে কোনো রকম দলীয় রাজনীতি বা এসব নিয়ে আমার ক্লাসরুমের মধ্যে এই ঘরটাতে, এটা আমার ঘর তো, অনলাইনের ঘর। হ্যাঁ, যেমন একটা বাড়িতে অনেকগুলো ঘর থাকে, একটা ঘর রান্নাঘর, একটা ঘর শোয়ার ঘর, একটা ঘর বসার ঘর, তাই না? রান্নাঘরে তো কেউ শোয় না, আর শোয়ার ঘরে কেউ রান্না করে না। ফলে সেই রকম ঠিক অনলাইনে ভার্চুয়াল জগতে আমার যে ক্লাসরুমের যে ঘর, ইংরেজি ক্লাস শেখানোর যে ঘর, সেখানে আমি কখনো রাজনীতির আলোচনা করি না, দলীয় রাজনীতির আলোচনা করি না। আবার যেখানে আমার রাজনীতির আলোচনার যে ঘর, সেখানে আমি কখনো ইংরেজি শেখাই না। এই তফাৎগুলো বুঝতে হবে। হ্যাঁ, কিন্তু বাড়িটা আমার, আমার অনেকগুলো ঘর আছে, আমি কোন ঘরে কি করব সে তো আমার ব্যাপার, তাই না? তোমাদেরও প্রত্যেকের তাই, তোমাদের নিজের নিজের বাড়ি, নিজের নিজের ঘর। তো আজকের এই যে ক্লাসরুমের ঘর, এই ক্লাসরুমে আমি এই যে ঘূর্ণিঝড় রেমাল যে হানা দিয়েছে, এবং একের পর এক ঘূর্ণিঝড় হচ্ছে, আমফান, আইলা, ইয়াস, ফনি, কেন হচ্ছে সেগুলো বৈজ্ঞানিক আলোচনা এখানে করব না। তার জন্য আমার বিজ্ঞানের যে আলোচনার ক্লাস আছে, ক্লাসরুম আছে, সেখানে পরে কোনো সময় আমি সুযোগ পেলে আলোচনা করব। হ্যাঁ, এখানে আমরা একটু ইংরেজি শিখব, যে এই ঝড়টাকে বা তার কারণগুলোকে কিভাবে সহজ ইংরেজিতে বর্ণনা করা যায়, তার মাধ্যমে আমরা ইংরেজি শিখব। ঠিক আছে? আর আমি ওই যে বলেছি যে আস্তে আস্তে ধীরে ধীরে কেটে কেটে স্পষ্ট করে সময় নিয়ে ইংরেজি বলবে, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে ভয় পাবে না একদম, ভুল যদি হয় ভুল হবে, আবার দ্বিতীয়বার বলবে, তৃতীয়বার বলবে, কোনো অসুবিধে নেই। আর উচ্চারণগুলো শিখবে, সঠিক উচ্চারণ কিভাবে করতে হয় সেগুলো শিখবে। এই করতে করতে কথা বলতে বলতে গ্রামারটাও শিখে যাবে। আলাদা করে মানে কেউ যদি বই পড়ে গ্রামার শেখে, তাতে আমার কোনো আপত্তি নেই, নিশ্চয়ই শিখতে পারে, বইগুলো লেখা হয়েছে কেন। কিন্তু আমার ক্লাসে কোনো বই নেই, আমার ক্লাসে কোনো পরীক্ষা নেই, আমার ক্লাসে কোনো সিলেবাস নেই। আমি যেরকম আমার মনে আসে সেরকম আমি বলে যাই, আর একটু করে সময় দিই, গ্যাপ দিই, যাতে তোমরা সেই সময়টাতে সেই কথাগুলো নিজেরা বলতে পারো। আর ফেসবুকে প্রথমে দিচ্ছি, তারপরে সেগুলো ইউটিউবে পোস্ট করে দিচ্ছি। ইউটিউব চ্যানেলে আমার নাম দিয়ে সার্চ করলেই ইংরেজি ক্লাস সব পেয়ে যাবে। পার্থ ব্যানার্জি দিয়ে সার্চ করবে, পার্থ ব্যানার্জি ইংলিশ ক্লাস বা এরকম কিছু দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। একটা পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে দেখবে পাশে আরেকটা চলে আসবে, আবার সেটা খুললে দেখবে পাশে আরেকটা চলে আসবে। বন্ধুদের বলবে, ছাত্রছাত্রীদের বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। এখনো পর্যন্ত প্রায় 45,000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আছে। যত বেশি হবে তত বেশি
যারা ইংরেজি শেখার সুযোগ পায়নি তারা ইংরেজিটা শেখার সুযোগ পাবে। বলবে বন্ধুদেরকে যে একজন স্যার এই ক্লাসটা দিচ্ছে, তিনি আমেরিকাতে থাকেন, তিনি এখন বাংলায় এসেছেন, এসে এই ক্লাসটা দিচ্ছেন এবং আমেরিকাতে থাকার সময়ও ক্লাসটা দিয়ে যাচ্ছেন। একদম ফ্রি ক্লাস, নিলে অনেক কিছু শিখতে পারবে। তো এইটা আমার একটা অনুরোধ। যাই হোক, তা আমি কথাগুলো বলছি। আমাদের এখানে, আমাদের দেশে বলে সাইক্লোন, আর আমেরিকাতে ঘূর্ণিঝড়কে বলে হারিকেন। হারিকেন, হারিকেন। আমি বানানগুলো এইখানে কমেন্ট বক্সে আমি ইংরেজি বানানগুলো লিখে দিচ্ছি। HURRICANE, হারিকেন। হ্যাঁ, এটা হচ্ছে হারিকেন, হ্যারিকেন নয় কিন্তু। হ্যারিকেন লণ্ঠন, সেই লণ্ঠনের হ্যারিকেন নয়, হারিকেন। হারিকেন বলবে কথাগুলো। হ্যাঁ, আমি যা যা বলবো একটু আস্তে আস্তে বলবো, সময় দেবো একটুখানি, তোমরা সেই কথাগুলো বলবে। আর এইখানে ট্রপিক্যাল কান্ট্রিতে, ট্রপিক্যাল কান্ট্রি মানে আমাদের দেশের মতন যেখানে আর কি উষ্ণমণ্ডলীয়, যেটা বাংলায় বলে উষ্ণমণ্ডলীয়, যেখানে গরম বেশি, শীত খুব কম, সেইখানে আমরা এইটাকে বলি ট্রপিক্যাল দেশে আমরা বলি সাইক্লোন। CYCLONE, এই কমেন্ট বক্সে লিখে দিলাম কিন্তু বানানগুলো লক্ষ্য রাখবে। সাইক্লোন, হারিকেন, ঠিক আছে? তাহলে এই যে সাইক্লোনটা এক্ষুনি আমাদের উপর দিয়ে যাচ্ছে, তার নাম হচ্ছে সাইক্লোন রেমল। রেমল, এরকম অনেক সাইক্লোন আছে আমরা জানি, আমরা দেখেছি। বিশাল বড় বড় সাইক্লোন একেবারে ধ্বংস করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আইলা, মনে আছে? সুন্দরবনে, যারা সুন্দরবনে থাকে তারা জীবনে কখনো ভুলতে পারবে না। আমি তো একসময় সুন্দরবনে থাকতাম, 4 বছর আমি সুন্দরবনের একটা কলেজে থেকে, গ্রামে একদম নির্জন প্রত্যন্ত গ্রাম, সেখানে আমি একটা কলেজে অধ্যাপনা করেছি আমেরিকা চলে যাওয়ার আগে। 4 বছর সেখানে থাকতাম। তো যাই হোক, সব অবস্থা দেখে এসেছি, নিদারুণ দারিদ্র। যাই হোক, এখন আগের থেকে একটু অবস্থার অনেক উন্নতি হয়েছে বলতেই হবে। আগে সেখানে কিছু ছিল না। যাই হোক, আইলা হয়েছে, আমফান হয়েছে, এই যে লিখে দিলাম আইলা, আমফান, ফনি, FANI বোধ হয়, আমার ঠিক বানানটা মনে নেই। যাই হোক, ফনি হয়েছে, ইয়াস হয়েছে, ইয়াস, আরও কত হয়েছে। তো আমি একটা ইংরেজিতে বলছি। আইলা ওয়াজ আ সাইক্লোন, Amphan was a cyclone. Fani was a cyclone. Yas was another cyclone. ছোট ছোট তো হতেই থাকে সর্বত্র, মানে আমাদের যে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, এই যে আমি লিখে দিচ্ছি বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, সেখানে সবসময় সাইক্লোন হতেই থাকে। কিন্তু যেগুলো খুব বড় বড় সাইক্লোন হয়, ঘূর্ণিঝড়, যেগুলো মানুষের খুব সাংঘাতিক ক্ষতি করে দিয়ে চলে যায়, ট্রিজ ফল, গাছ পড়ে যায়, ট্রিজ ফল। তারপরে নদীর বাঁধ ভেঙে যায়, ড্যামস ব্রেক, রিভার ড্যামস ব্রেক, রিভার ড্যামস ব্রেক। বুঝতে পারছো তো আমি কীভাবে পড়াচ্ছি? উচ্চারণগুলো তোমাদের আমার পড়ানোর সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে তোমাদের বলতে হবে। রিভার ড্যামস ব্রেক। গ্রামগুলো ধ্বংস হয়ে যায়, villages get destroyed, villages get destroyed। আর প্রচণ্ড বৃষ্টি হয়, we see huge rains, we see huge rains। ঠিক আছে? তাহলে রেনের আমি আগেও বলেছি নানান রকম বৃষ্টি হয়। একটা হচ্ছে ফোঁটা ফোঁটা টিপ টিপ করে বৃষ্টি হয়, তাকে বলে ড্রিজল। ড্রিজল, তাই না? বলেছি তো আগে। দাঁড়াও, বে অফ বেঙ্গলটা আগে লিখে দিই। বে অফ
বেঙ্গল, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। এই অটো কারেক্টে কি সব চলে এসেছিল, তাই জন্য দুধ কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল। দুধ কথাটার ইংরেজি কি হবে বলো তো দেখি? দুধ কথাটা, দুধ, ধ্যাত, দুধ চাই। এই যে সব কথাগুলো আছে, এগুলো কি? এগুলো পার্টস অফ স্পিচে আগেও বলেছি, এগুলো সব শিখতে হবে, কিন্তু এই কথার মধ্যে কথা চলে আসে, কথার মধ্যে কথা। তাহলে পার্টস অফ স্পিচে এই যে দুধ চাই, ধ্যাত তেরিকা, হ্যাঁ, এইগুলো হচ্ছে ইংরেজিতে একটা বলে উপস, এগুলোকে বলে ইন্টারজেকশন। উপস একটা কথা, ইংরেজি কথা, উপস, এগুলো বলতে পারলে আরো, ধরো তুমি বলতে চাইছো দুধ চাই, দ্যাট উপস। হ্যাঁ, অনেকে আবার কি বলে জানো, অনেকে বলে র্যাটস। এরপরে সবসময় একটা আশ্চর্যের চিহ্ন থাকে, র্যাটস। এর কোনো মানে নেই, র্যাটস মানে এখানে ইঁদুর না, র্যাটস মানে হচ্ছে দুধ চাই, ধ্যাত্তেরিকা, এইরকম আর কি। ধ্যাত্তেরিকার কি কোনো বাংলা মানে আছে? নেই তো। সেরকম র্যাটস এর কোনো আক্ষরিক ইংরেজি করতে যাও না কিন্তু, এখানে কোনো ইঁদুরের ব্যাপার নেই। এগুলো হচ্ছে ইন্টারজেকশন, আশ্চর্যবোধক কথা, শব্দ। এগুলো আর কি কথার মধ্যে কথা বলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এবারে দেখো আর কি হতে পারে। রেইন কি হয়? রেইন হচ্ছে একটা ড্রিজল হয়। ড্রিজল, ড্রিজল মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি বা টিপ টিপ করে বৃষ্টি, বা ঝিরঝির করে বৃষ্টি বলে না আমাদের, ঝিরঝির করে বৃষ্টি, টিপ টিপ করে বৃষ্টি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, ইংরেজিতে অনুবাদ করো তো দেখি, দেখি কে করতে পারে আমাকে জানিও। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আর বাংলা বানানগুলো কিন্তু ঠিক মতো লিখতে হবে। পড়ে, বৃষ্টি পড়ে, এটা পড় ডয় শূন্য র, বেকার, বৃষ্টি পড়া। আর জামা পরা, মানে আজকাল তো সব সময় লোকে এত বিচ্ছিরি বানান লেখে, আমি জানি না স্কুলে কি বানান টানান কিছু পড়ানো হয় না। জামা পরাকে লেখে পড়া, প ডয় শূন্য র একার। জামা পরা কিন্তু প ডয় শূন্য র একার নয়, সেটা প এমনি র একার, বয় শূন্য র একার, জামা পরা। আচ্ছা, সেটা বাংলা ক্লাসের অন্য প্রসঙ্গ। এবার ড্রিজল হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি। আর যদি খুব জোরে বৃষ্টি হয়, ইটস রেইনিং হার্ড, ইটস, ইট অ্যাপোস্ট্রফি এস, তার মানে ইট ইজ রেইনিং হার্ড, মানে জোরে বৃষ্টি পড়ছে। আমি লিখে দিলাম, সব কমেন্ট বক্সে লিখে দিচ্ছি, ইটস রেইনিং হার্ড। আর যদি বলে যে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টিকে কি বলবে? টোরেনশিয়াল রেইন। টোরেনশিয়াল রেইন, দেখো উচ্চারণ, টোরেনশিয়াল, টোরেনশিয়াল রেইন। টোরেনশিয়াল রেইন মানে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, তুমুল বৃষ্টি। ঠিক আছে, তাহলে উইথ আ সাইক্লোন রেইন অলওয়েজ কামস। উইথ আ সাইক্লোন রেইন অলওয়েজ কামস। সাইক্লোনের সঙ্গে, ঘূর্ণিঝড়ের সঙ্গে সবসময় বৃষ্টি আসে। এবারে আমি বলছি, আমাদের বঙ্গোপসাগরে আমরা অনেক ঘূর্ণিঝড় দেখেছি। দেখি কি হবে ইংরেজিটা। আমাদের বঙ্গোপসাগরে আমরা অনেক ঘূর্ণিঝড় দেখেছি। ইন বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে, এই যে কোথায় ইন হবে, কোথায় অ্যাট হবে, কোথায় অন হবে, কোথায় ওভার হবে, কোথায় আন্ডার হবে, কোথায় আপন হবে, এইগুলো হচ্ছে সমস্ত প্রিপোজিশন। এই প্রিপোজিশনের নিয়ে আমি আগেও ক্লাস করেছি, অনেকবার বলেছি প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন মানে হচ্ছে অব্যয়। তাহলে কোথায় অ্যান হবে, সরি, কোথায় ইন হবে, কোথায় অ্যাট হবে, কোথায় অন হবে, এইগুলো ভালো করে একটু শিখতে হবে। তাহলে ইন বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের মধ্যে মেনি সাইক্লোনস ফর্ম, মেনি সাইক্লোনস ফর্ম, তৈরি হয়। মেনি, মেনি হয়েছে অনেকগুলো, প্রচুর, সাইক্লোনস হয়ে গেল তখন। যেই সাইক্লোনস হয়ে গেল, প্লুরাল হয়ে গেল, বহু বচন হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার ইয়েটা হচ্ছে, ভার্বটা হবে ফর্ম, কারণ তখন বহু বচন। যদি একটা সাইক্লোন হতো,
ওয়ান সাইক্লোন তখন হতো ফর্মস, একটা হলেই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যাকে বলে, অর্থাৎ তৃতীয় তৃতীয় পুরুষ এক বচন, হি শি, দ্যাট সাইক্লোন, দিস সাইক্লোন, দ্যাট সিনেমা, দিস সিনেমা, দ্যাট ম্যান, দিস ম্যান। একজন যদি হয় তাহলে ভার্বে সবসময় এস যুক্ত হবে, যদি সেটা সাধারণ ভার্ব হয়। হি ইটস, শি কুকস, রাম সিংস, এই ধরনের আর কি। হ্যাঁ, কবির সুমন সিংস ভেরি ওয়েল। কবির সুমন হচ্ছে এখানে একটা নাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এক বচন, সিংস হয়ে গেল। তো রেইনস সেরকম হচ্ছে, ইট রেইনস all the time when a cyclone happens. It rains all the time when a cyclone happens. Happens, a cyclone happens. তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, it rains all the time when a cyclone happens. দেখো কমেন্ট বক্সে লিখে দিয়েছি, it rains all the time when a cyclone happens. We have seen many cyclones over the years. We have seen many cyclones over the years. We have seen many cyclones over the years. মানে বছরের পর বছর ধরে, ওভার দ্য ইয়ার্স, এখানে লিখে দিচ্ছি ওভার দ্য ইয়ার্স। দেখো কি লিখে দিলাম, এটা একটা নতুন একটা কথা শিখলে, মানে বছরের পর বছর ধরে, ওভার দ্য ইয়ার্স, উই হ্যাভ সিন মেনি সাইক্লোনস ওভার দ্য ইয়ার্স। ঠিক আছে, আচ্ছা। সাম ওয়ার স্মল, আমাকে অনেকে বলেছে যে আপনি একটু লিখে দেবেন, সেই জন্য আমি কমেন্ট বক্সে লিখে দিচ্ছি, সাম ওয়ার স্মল, সাম আদার্স ওয়ার বিগ। সাম ওয়ার মানে কিছু কিছু সাইক্লোন, ছোট ছোট সাইক্লোন হয়েছে, ছিল, আর কিছু অন্য অনেক সাইক্লোন খুব বড় সাইক্লোন হয়ে গেছে আর কি। Some were small, some others were big. Were big. Remal that happened today. Remal, দেখো কি লিখছি, Remal, R-E-M-A-L. Remal that happened today was not so big. Not so big মানে বড় কিন্তু সাংঘাতিক, মানে এখনো পর্যন্ত আমরা যে খবরটা পাচ্ছি যে একেবারে সেই আইলা বা আমফান বা ফণি বা ইয়াসের মতন অত মারাত্মক, মানে অন্তত আমি কলকাতায় বসে আমি যেটা দেখছি আর কি, হয়তো অন্য অনেক জায়গাতে বা বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হয়তো আরো বড় ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে গেছে, আমি সেটা জানি না, এখনো আমি সেরকম কোনো খবর পাইনি, তাই জন্য আমি, আর আমরা এখানে ইংরেজিটা নিয়ে আলোচনা করছি, আমরা এখানে কোথায় কি খবর হয়েছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে, এইগুলো বা বৈজ্ঞানিক যে আলোচনা সেটা নিয়ে আমরা এখানে অত আলোচনা করছি না। আমরা শুধুমাত্র এই ঘূর্ণিঝড় রেমালের ঘটনাটাকে কাজে লাগিয়ে আমরা একটা ইংরেজি ক্লাস করছি, আমরা একটা নতুনভাবে একটা ইংরেজি শেখার চেষ্টা করছি, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে রেমাল দ্যাট হ্যাপেন্ড টুডে, যে রেমাল বলে যে সাইক্লোনটা, যে ঘূর্ণিঝড়টা ঘটে গেল, ওয়াজ নট সো বিগ, এত বড় কিছু ছিল না। এবারে বলছি একটা ইতিহাসের কথা। 1970 সালে তখন এই সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের নামকরণ বোধহয় শুরু হয়নি, কারণ এখন তো নামকরণ করা হয়, মানে ABCD থেকে Z পর্যন্ত দেখবে প্রত্যেকটা হারিকেনের একটা নামকরণ করা হয়। হ্যাঁ, আমেরিকাতেও ওরকমভাবে হয়,
যখন শুরু হয় হারিকেন সিজন, ওখানে তো হারিকেন বলে, বললাম তো, হারিকেন সিজন যখন শুরু হয়, এই গরম বাড়ার সঙ্গে সঙ্গে, আহ, তখন থেকে ওই এ দিয়ে নামকরণ শুরু করে। মানে একটা ওদের সব মানে র্যান্ডমলি নাম ঠিক করা আছে আর কি। হ্যাঁ, এ এ দিয়ে, হ্যাঁ, আমফান, আমফান তো আমাদের দেশে হয়েছে, কিন্তু ওখানে এ দিয়ে হয়তো একটা কিছু প্রথম, সেগুলোর নাম লোকে জানতেই পারে না, কারণ সেগুলো এত ছোট ছোট হারিকেন হয় যে সেগুলো খবরে আসে না। হ্যাঁ, মানে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে ওই কিউবা, জামাইকা, ফ্লোরিডা, এর ওপর দিয়ে যেতে যেতেই হারিকেনের দম ফুরিয়ে যায়। তো ওইগুলো এতই ছোট ছোট যে ওগুলোর কথা খবরে আসেই না। তারপরে যখন খুব বড় বড়গুলো হয়, যেমন বেশ 10-15 বা আরেকটু আগে ক্যাটরিনা বলে একটা হারিকেন হয়েছিল, মারাত্মক ধরনের, ভয়ঙ্কর একেবারে হয়েছিল। হ্যাঁ, তো সেইটা তখন ওই খবরে এসেছিল, তখন কে হয়ে গেছে, ক্যাটরিনা, কে এ, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, হারিকেন ক্যাটরিনা। এটা তখন ABCDEFGHIJK অতগুলো হারিকেন আর কি হয়ে গেছে। হ্যাঁ, এবং কে চলে এসছে তখন, প্রায় মানে সেপ্টেম্বর মাস এরকম সময় বোধহয় হয়েছিল নাকি। হ্যাঁ, অক্টোবর, সেপ্টেম্বর বা অক্টোবরে হয়েছিল আর কি। তো সেই তখন কে নাম দিয়ে ক্যাটরিনা নামকরণ করা হয়েছে। না, আমাদের দেশে সেরকম নামকরণ এরকম অ্যালফাবেটিক্যালি কিভাবে হয়, কে করে, আমি ঠিক জানি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রেমল, যে হারিকেনটা, যে সাইক্লোনটা আমরা দেখলাম, সেটা অত সাংঘাতিক মারাত্মক কিছু হয়নি। 1970 সালে সব থেকে মানে রেকর্ডেড হিস্ট্রি যাকে বলে, রেকর্ডেড হিস্ট্রি মানে কি, যে ইতিহাসটাকে রাখা আছে, রেকর্ড করা আছে, রেকর্ডেড হিস্ট্রি, এখানে আমি লিখে দিচ্ছি। এগুলো কিন্তু বুঝতে পারছো তো, গল্পের মধ্যে দিয়ে আমি ইংরেজিটা শেখাচ্ছি, এখানে আমি ইতিহাসও শেখাচ্ছি না, এখানে আমি বিজ্ঞানও শেখাচ্ছি না, রেকর্ডেড হিস্ট্রি। এই অটো কারেক্টটা খুবই অ্যানোয়িং। আচ্ছা, রেকর্ডেড হিস্ট্রি, রেকর্ডেড হিস্ট্রি যবে থেকে শুরু হয়েছে, তবে থেকে 1970 সালে বাংলাদেশের ভোলাতে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল। তার কোনো নামকরণ সেই সময় করা হয়নি। হ্যাঁ, ও ভোলার ঘূর্ণিঝড় বলেই পরিচিত, 1970 সালে হয়েছিল। আমি তাহলে ইংরেজিতে কি বলবো? ইন 1970 there was an incredibly big cyclone in Bhola, Bangladesh. In 1970 there was an incredibly big cyclone in Bangladesh, in Bhola, Bangladesh. Incredibly মানে কি? অবিশ্বাস্য। Incredibly big, এই যে এখানে লিখে দিচ্ছি, incredibly big, incredibly big, এই যে লিখে দিলাম, incredibly big, incredibly big, অবিশ্বাস্য রকম বিরাট, ভোলাতে হয়েছিল। In that cyclone approximately 3 lakh to 5 lakh people died. 3 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। মানে এরকম, মানে আমাদের রেকর্ডেড হিস্ট্রিতে এরকম সাইক্লোন আর হয়নি। 1970-এ হয়েছিল। তারপরে অনেক বড় বড় সাইক্লোন হয়েছে, অনেক মানুষ মারা গেছে, এই আমফান, আইলা, আমরা তো জানি সবাই, গরিব মানুষের তো আর এই একটাই ভবিতব্য। তো বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়া, জমির ফসল নষ্ট হয়ে যাওয়া, গাছ ভেঙে পড়ে যাওয়া, যারা যারা আমের, যাদের গাছ আছে, তাদের আম গাছের মারাত্মক ক্ষতি হয়ে যায়, সব আম ঝড়ে পড়ে যায়, সেই সবগুলো হয়। কিন্তু এত বড় 3 লক্ষ থেকে, তখন তো আগের থেকে ভবিষ্যৎবাণী করা, বা এই যে এখন যে বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, তখন ওই সবও ছিল না, মানুষ বুঝতেই পারেনি যে কত বড় আসছে, কি করতে হবে, পালাতে হবে। ইভ্যাকুয়েশন প্ল্যান, ইভ্যাকুয়েশন প্ল্যান, এটা আমি একটা ইংরেজি কথা বললাম। ইভ্যাকুয়েশন প্ল্যান মানে মানুষকে জায়গা খালি করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে প্ল্যান, সরকারি পরিকল্পনা, সেসব ছিল না। বিজ্ঞানও সেরকমভাবে তখন অতটা
এগিয়ে যায়নি যে আগে থেকে জানতে পারবে যে ঠিক কত বড় সাইক্লোন আসছে, কি তার ইম্প্যাক্ট হতে পারে, কত ভয়ঙ্কর ক্ষতি করতে পারে, মানুষকে ওখান থেকে সরিয়ে দিতে হবে, এসব ব্যবস্থা তখন ছিল না। ভোলাতে in 1970 an incredibly big cyclone killed 3 lakh to 5 lakh people. An incredibly big cyclone in Bhola, Bangladesh killed 3 lakh to 5 lakh people. এবারে একটা কথা ভুল বলেছি এখানে, 1970-এ কিন্তু বাংলাদেশ হয়নি। যেটা আমি বাংলাদেশ বলছি সেটা এখনকার পরিপ্রেক্ষিতে বলছি। 1970-এ তো বাংলাদেশ হয়নি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে 1971-এ। তারপরে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই সময় পর্যন্ত কিন্তু পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ইট ওয়াজ ইস্ট পাকিস্তান ইন 1970। ইট ওয়াজ ইস্ট, ইস্ট নয়, ইস্ট। আমি আগেও বলেছি যে ইংরেজিতে বানান ঠিক যেমন হবে, উচ্চারণ ঠিক তেমন হবে। ইস্ট, দেখো ইস্ট, EAST, ইস্ট, ইস্ট। ইট ওয়াজ ইস্ট পাকিস্তান in 1970 when that cyclone happened. এখন এই হ্যাপেন্ডকে কেউ অনেকে বলে টুক প্লেস, অনেকে বলে অকার্ড। দেখো কতভাবে বলা যায়। হ্যাপেন্ড তো HAPPENED, হ্যাপেনের পাস্ট টেন্স হচ্ছে হ্যাপেন, এটাকে বলা যায় টুক প্লেস। আরও সঠিক ইংরেজিতে আমাদের ছোটবেলায় আমাদের স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের একজন ইংরেজি শিক্ষক ছিলেন, তার নাম ছিল রেভারেন্ড সন্তোষ বিশ্বাস। তিনি আমাদের অপূর্ব ইংরেজি আমাদের শিখিয়ে গেছেন। তিনি বলেছিলেন যে টুক প্লেস আর অকার্ড এর মধ্যে একটা তফাৎ আছে। তা আমি আমার সেই পুরনো টিচারকে স্মরণ করে আমি এই কথাটা আজকে বলছি। রেভারেন্ড সন্তোষ বিশ্বাস আমাদের ইংরেজি শিখিয়ে গেছেন। তিনি বলেছিলেন যে যদি কোনো সাধারণ বা ভালো ঘটনা ঘটে তাহলে বলবে টুক প্লেস। এগুলো মানে একেবারে খুব আগেকার দিনের মানে ট্র্যাডিশনাল ইংরেজি। এখন আর কেউ অত তফাৎ তফাৎ করে ওরকমভাবে বলে না। হ্যাঁ, আর যদি কোনো খারাপ ঘটনা ঘটে, যেমন একটা সাইক্লোন, ডেথস, এইসব যদি ঘটে তাহলে বলবে অকার্ড, OCCUR। অকার মানে একটা খারাপ ঘটনা ঘটা। এটা উনি বলেছিলেন, এটা আমি তোমাদেরকে তার স্মরণে আমি আজকে এই কথাটা শিখিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে তিনি হলে বলতেন যে সাইক্লোন আমফান occurred, that incredibly big cyclone in Bhola occurred in 1970। এরমভাবে বলতেন। আমরা এখনকার দিনে অত মানে একেবারে একেবারে মানে সঠিক নিখুঁত ইংরেজি আমরা আর বলি না। আর আমি একেবারেই বলি না, কারণ আমার মনে হয় যে ইংরেজি শিখতে গেলে, নির্ভয় ইংরেজি শিখতে গেলে অত মানে ব্যাকরণসম্মতভাবে বলার কোনো দরকার নেই। স্পষ্ট করে সঠিক ইংরেজি স্পষ্ট উচ্চারণে আস্তে আস্তে বললেই যথেষ্ট। এটা আমার মত। এর মাধ্যমে যখন খুব ভালো ইংরেজি শিখে যাবে, যখন বলতে আর কোনো অসুবিধা হবে না, ভয় কেটে যাবে, তখন ওই পরিশোধনগুলো করবে। কোথায় টুক প্লেস হবে, কোথায় অকার্ড হবে, কোথায় কি হবে করবে। এখন দু একটা মাঝে মাঝে ভুল হলে ভুল হবে, কোনো অসুবিধা নেই। এইবারে একটুখানি বলছি বিজ্ঞানের দিকের কথাগুলো, ইংরেজিতে বলছি, বিজ্ঞানের কথা বলছি না, ইংরেজিতে, ইংরেজিটা শেখার জন্য বলছি। যেটা আমি আজকে নামটা কি দিয়েছিলাম মনে আছে? নামটা দিয়েছিলাম কেন এত ঘূর্ণিঝড়, তাই না? এরকম একটা নাম দিয়েছিলাম, ওয়াই সো মেনি সাইক্লোনস। ওয়াই সো মেনি সাইক্লোনস, জিজ্ঞাসা চিহ্ন। দেখো লিখে দিচ্ছি, ওয়াই সো মেনি সাইক্লোনস। দেখ বানানটা ভুলে গেল, সাইক্লোনস। ওয়াই সো মেনি সাইক্লোনস, জাস্ট প্রশ্ন একটা, কিন্তু এটা কিন্তু ব্যাকরণসম্মতভাবে সঠিক হলো না। কিন্তু কথা বলার সময় লোকে এইভাবেই বলে, এত ঘূর্ণিঝড় কেন, ওয়াই সো মেনি সাইক্লোনস। কিন্তু এটাকে যদি একেবারে ব্যাকরণসম্মত সঠিক বলতে হয় তাহলে বলতে হবে ওয়াই আর দেয়ার সো মেনি সাইক্লোনস।
এটা হচ্ছে ব্যাকরণসম্মত। ওয়াই আর দেয়ার সো মেনি সাইক্লোনস। তফাৎটা কি? একটাতে ভার্ব আছে, একটাতে ভার্ব নেই। ওয়াই সো মেনি সাইক্লোনসে কোনো ভার্ব নেই, কিন্তু লোকে কথা বলার সময় সবসময় আমরা যে বাংলায় বলি এতগুলি ঘূর্ণিঝড় হয়ে থাকে কেন, এরকম বলি কি সবসময়? বলি না তো। কি বলি? এত ঘূর্ণিঝড় কেন? ঠিক সেরকম ইংরেজিতে ওয়াই সো মেনি সাইক্লোনস। কথা বলার সময় অত সবসময় ব্যাকরণ মেনে বলার দরকার নেই, লোকে বুঝতে পারলেই হলো। এইটাই আমি আমার ক্লাসে জোর দিয়ে বলছি, এবং এইভাবে কথা বলতে বলতে ভয়টা ভেঙে যাবে। আমার অনেকে লিখে জানিয়েছে, অনেক জুনিয়র সিনিয়র অনেকে, যে এই যে ভয়টা ভেঙে দেওয়ার কাজটা তুমি করছো বা আপনি করছেন, এইটাতে আমাদের খুব কাজ হচ্ছে। এবং এটাই আমার এই ক্লাসের প্রধান উদ্দেশ্য, ভয়টা একদম ভেঙে দেওয়া। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভীষণ শাস্তিমূলক, সবসময় ভয়, সবসময় নিরুৎসাহিত করে দেওয়া। আমি ঠিক উল্টো, আমি খালি বলছি যে কখনো ভয় পাবে না, কখনো নিরুৎসাহিত হবে না, কারুর কথায় কান দেবে না, নিজের মনে বলে যাও। তাহলে ওয়াই সো মেনি সাইক্লোনস জিজ্ঞেস করছে একজন। একজন বলছে ইট ইজ বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ, ইট ইজ বিকজ অফ, আজকে একটু সব লিখে দিচ্ছি কারণ অনেকে বলেছে আমাকে, ইট ইজ বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। জলবায়ুর যে ভয়ঙ্কর দ্রুত পরিবর্তন হচ্ছে তার একটা, সেটা হচ্ছে এই এত ঘন ঘন এত বড় বড় সাইক্লোন বা ঘূর্ণিঝড় হওয়ার কারণ। গ্লোবাল ওয়ার্মিং ইজ a main factor behind climate change। দেখো এটা একটু শক্ত কথা হয়ে গেল, তোমরা বলছো তো আমার সঙ্গে সঙ্গে, গ্লোবাল ওয়ার্মিং ইজ এ বিগ ফ্যাক্টর বিহাইন্ড ক্লাইমেট চেঞ্জ। মানে এই যে উষ্ণায়ন, সারা পৃথিবী জুড়ে যে উষ্ণায়ন হচ্ছে, সেই টেম্পারেচার বেড়ে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, দেখো কি ভয়ঙ্কর গরম পড়ছে, আগের থেকেও এখন প্রত্যেক বছর যেন আরও বেশি গরম, আরও বেশি গরম পড়ছে। তো যদিও এসব নিয়ে কোনো বিশেষ আলোচনা শোনা যায় না, কিন্তু এইটাই হচ্ছে সবচাইতে বড় সংকট মানব জাতির এখন। তাহলে গ্লোবাল ওয়ার্মিং ইজ আ বিগ ফ্যাক্টর বিহাইন্ড ক্লাইমেট চেঞ্জ। বলেছ? ওয়ার্ল্ড টেম্পারেচার ইজ রাইজিং, লিখে দিচ্ছি, ওয়ার্ল্ড টেম্পারেচার ইজ রাইজিং। ওয়াই? একজন বলছে ওয়াই, হোয়াই নয় কিন্তু, মনে আছে তো এইচটা, ওয়াই, কেন এরকম পৃথিবীর তাপমাত্রা বাড়ছে? ওয়েল, ওই যে আমি বলেছি কথার একটা সৌন্দর্য, ওয়েল, for one thing we are destroying the trees. Well, for one thing, প্রথম কারণ, for one thing, এটা একটা কথা সবসময় বলা হয়, well, comma, for one thing we are destroying the trees. আমরা গাছ ধ্বংস করে ফেলছি। We are destroying our forests. Forests মানে একের অধিক, ওইটা ইংরেজিতে আমরা আমাদের অরণ্য ধ্বংস করে ফেলছি, অরণ্যানি ধ্বংস করে ফেলছি ভালো বাংলায়। আর যদি এমনি বলে, আমরা আমাদের অরণ্য ধ্বংস করে ফেলছি, আমরা আমাদের বন জঙ্গল ধ্বংস করে ফেলছি। আমরা বন জঙ্গলগুলি বলি না বাংলায়, বাংলা ভাষা বলার কায়দা আলাদা, ইংরেজি ভাষায় বলার কায়দা আলাদা। আমরা কখনো বলি না আমাদের বন জঙ্গলগুলি আমরা ধ্বংস করে ফেলছি, বলি কি এরকম করে? বলি না। কিন্তু ইংরেজিতে বলবে ওরা যে উই আর destroying our forests.
সবসময় এস যুক্ত হবে, একটা প্লুরাল হয়ে যাবে, বহু বচন হয়ে যাবে। সায়েন্টিস্টস আর প্রেডিক্টিং, বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করছেন। সায়েন্টিস্টস আর প্রেডিক্টিং, প্রেডিক্ট মানে ভবিষ্যৎবাণী করা। আগের দিন শিখিয়েছিলাম কোথায় আইএনজি কিভাবে যুক্ত হবে। প্রেডিক্টিং এ ভার্ব, সায়েন্টিস্টস আর ভবিষ্যৎবাণী করিতেছেন, করছেন, যেই এরকম হয়ে গেল একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রেডিক্টিং হয়ে যাবে। সায়েন্টিস্টস আর প্রেডিক্টিং দ্যাট if we cannot control this global warming, scientists are predicting that if we cannot control this global warming, sea level will rise. Sea level will rise মানে সমুদ্রের জলস্তর বাড়তে থাকবে, বাড়ছে, প্রচণ্ডভাবে বাড়ছে। Scientists are also predicting that in the next 50 to 60 years, in the next 50 to 60 years, Bay of Bengal will rise and submerge, দেখো একটা নতুন কথা, সাবমার্জ, ডুবিয়ে দেবে। সাবমার্জ, সাবমার্জ বলতে পারো, কি বলবো, ফ্লাড বলতে পারো। মানে ফ্লাড মানে হচ্ছে বন্যা, আবার ফ্লাডটা যখন বিশেষ্য হিসেবে ব্যবহার হবে তখন হচ্ছে বন্যা। আর যদি ফ্লাডটাকে যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি, river will flood the plains. It is flooding, তখন সেটা ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে সাবমার্জ, ফ্লাড এগুলো সব ভার্ব। সি লেভেল উইল রাইজ অ্যান্ড ফ্লাড বেঙ্গল। বাংলাকে, বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ দুটোই। ফ্লাড বেঙ্গল। সাবমার্জ মানে ডুবে যাবে, জলে ডুবে যাবে। 50 থেকে 60 বছরের মধ্যে বিজ্ঞানীরা বলছেন যে যদি আমরা এই উষ্ণায়ন রোধ করতে না পারি, যে কোনো মূল্যেই হোক, তাহলে সমুদ্রের জলস্তর ক্রমশই বাড়ছে, উষ্ণায়ন ক্রমশই বাড়ছে, প্রচণ্ড বৃষ্টি এবং একের পর এক ঘূর্ণিঝড়, আর দক্ষিণবঙ্গ বিশেষ করে জলের তলায় তলিয়ে যাবে 50 থেকে 60 বছরের মধ্যে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন একদম চিরকালের মতো ধ্বংস হয়ে যাবে। বেশি দিনের কথা নয়। আর আমাদের পরের প্রজন্ম যখন তাদের 50-60 বছর বয়স হবে, এখন যাদের 2 বছর 3 বছর বয়স, তারা নিজের চোখে দেখতে পাবে এমনই ভয়ঙ্কর সংকট। দ্য ক্রাইসিস ইজ এনর্মাস। দ্য ক্রাইসিস, সংকট, ইজ এনর্মাস, ভয়ঙ্কর, বিশাল সংকট। We must do something about it. আমাদের করতেই হবে, আমাদের অবশ্য কর্তব্য এই ব্যাপারে কিছু একটা করা। We must do something about it. আরেকটা কারণ আছে। There is another reason. There is another. উচ্চারণগুলো বলছো তো শুনে শুনে। There is another reason মানে ক্লাইমেট চেঞ্জের কারণ, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ। কি সেটা? We have too many cars. We have too many cars. আগে এত গাড়ি ছিল না। কলকাতা, ঢাকা, কোথায় আমাদের যখন আমরা বড় হচ্ছি গাড়ি এত ছিলই না। এখন গাড়িটা ফ্যাশন। পাবলিক ট্রান্সপোর্টেশন, গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে, আর গাড়ি বাড়ছে, প্রাইভেট গাড়ি। এই গাড়ির যে জ্বালানি কোথা থেকে আসছে?
কত দাম দিয়ে কিনতে হচ্ছে, ক্রমশই বেড়ে যাচ্ছে। আর কি হচ্ছে, টু মাচ কার্বন ডাইঅক্সাইড ইজ ফিলিং দ্য এয়ার। টু মাচ, কারণ গাড়ি চললে তার যে গ্যাস মানে ইয়ের থেকে, পেট্রোল পোড়ার থেকে যে এক্সস্ট থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা বেরোচ্ছে, ধোঁয়াটা বেরোচ্ছে, সেটা তো মারাত্মক। যত বেশি গাড়ি তত বেশি কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। টু মাচ, টু মাচ carbon dioxide is filling the air. Too much carbon dioxide is filling the air. We need to use our public transportation system. We need to use our public transportation system. একটা বাস, একটা ট্রেন, কিংবা একটা বড় গাড়ি আছে কারুর, সেটাতে দুটো তিনটে ফ্যামিলি একসঙ্গে ব্যবস্থা করে কার পুলিং করে কাজে যাচ্ছে। সাইকেলে যাচ্ছে। জাপান, ফ্রান্স, নিউজিল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, এই যে সব দেশগুলো যেগুলো পৃথিবীর সত্যিকারের উন্নত দেশ, সেখানে লোকে হয় পাবলিক ট্রান্সপোর্টেশনে যায়, গণপরিবহন ব্যবস্থা, আর নয়তো সাইকেল চালিয়ে যায়, কাজে যায়, স্কুলে যায়, কলেজে যায়। আমেরিকাতে যায় না, আমেরিকাতে সাইকেল চালানোর জায়গা খুব কম। বড় বড় শহরে কতগুলো রাস্তা আছে, কেউ জানে না। আমি তো থাকি ওখানে, আমি জানি। এই কারণে আমেরিকা, চায়না and India are the three countries contributing to global warming. America, China and India are the three countries contributing the most to global warming. সবচাইতে বেশি গ্লোবাল ওয়ার্মিং এ যাদের অবদান, সেটা হচ্ছে আমেরিকা, চায়না আর ভারত। We have also destroyed our mangrove forests. সুন্দরবন অঞ্চলে যে বিশাল যে ম্যানগ্রোভ, সুঁদরি, গরান, হেতাল, এই যে গাছের যেখানে বাঘের রাজত্ব, আরো অসংখ্য প্রাণীর, পাখি রাজত্ব, কুমির, হরিণ, হাজার রকমের সুন্দর সুন্দর পাখি। এই যে ম্যানগ্রোভ, যে আমাদের যে শ্বাসমূলের যে রাজ্য, সেইখানে এই বিরাট যে ম্যানগ্রোভ অঞ্চলটা যেটা রয়েছে বা ছিল আগে আরো বেশি, সেটা ঝড় আটকাতো। They worked as a wall against the cyclones. They worked as a wall against the cyclones. Now we are cutting down our mangrove forests. Now we are cutting down our mangrove forests. Last কথা, we must, আগেও বলেছি, আরেকবার বলছি, we must do something about it before it is too late. We must do something about it before it is too late. খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমাদের অবশ্যই কিছু করতে হবে। We must do it for our children. We must do it for our children. ঠিক আছে? আজকে বেশি হাসতে পারলাম না, হাসির কথা নয় তো, ভীষণ সিরিয়াস কথা।
ভাবো, চিন্তা করো, সবার সঙ্গে কথা বলো, শেয়ার করো, ইংরেজিও শেখো, উচ্চারণও শেখো, ব্যাকরণও শেখো, ভয়হীনভাবে শেখো। আবার বাস্তব পরিস্থিতির কথা একটু ভাবো, যে কি ঘটছে এবং কেন ঘটছে এবং কি ঘটতে চলেছে। ঠিক আছে, আজকে এখানেই রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, বন্ধু বান্ধবীদের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকো।